আল্লাহর হাবিব বলেন, যখন জান্নাতীরা জান্নাতের আশা ছেড়ে দিয়ে ভয় করবে জান্নাতীরা জাহান্নামে যাবে নাকি, আবার জাহান্নামীরা জাহান্নামের আশা ছেড়ে দিয়ে আশা করবে আমরা আবার জান্নাতে যাব নাকি, এই সময় আল্লাহর হাবিব বলেন, দুনিয়ার মানুষ শুনে রাখো, ইদা সারা আহলুল জান্নাতি ইলাল জান্নাহ, যখন আল্লাহ তাবারক তাআলা জান্নাতীদেরকে জান্নাতে দিয়ে দিবে, তখন জান্নাতীরা ভয় করবে আমাকে আবার জাহান্নামে দেয় নাকি। ওয়া ইদা সারা আহলুন নার ইলান নার, আর জাহান্নামীরা আবার আশা করবে আল্লাহ আমাকে হয়তো আবার মওত দিবে, যেই মওতের মাধ্যমে আমি আবার জান্নাতের মধ্যে যাব। কোথায় যাব? জান্নাতে। ও দুনিয়ার মানুষ শুনে রাখো, উতিয়া বিল মাউত, ওই সময়ে মাউত নামক বস্তুটাকে আল্লাহ রাব্বে কারীম নিয়ে আসবেন। হাত্তা ইজআলা বাইনাল জান্নাতি ওয়ান নার, জান্নাত এবং জাহান্নামের মাঝখানে মাউত নামক বস্তুটাকে আল্লাহ নিয়ে আসবেন। কি নামক বস্তু? আর জোর বলেন, কি নামক? মাউত নামক বস্তুটাকে জান্নাত জাহান্নামের মাঝখানে নিয়ে আসবেন। আল্লাহ রাব্বে কারীমের একজন ফেরেশতা আহ্বান করতে থাকবে, সুম্মা ইযবাহু সুম্মা ইউনাদি মুনাদিন, মৌত নামক বস্তুটাকে জান্নাত জাহান্নামের মাঝখানে নিয়ে আসে। সুম্মা ইযবাহু, আল্লাহ রাব্বে কারীমের ফেরেশতারা ওই মৌত নামক বস্তুটাকে জবাই করে দিবে। কি করে দিবে? অর্থাৎ তারও একদিন মৌত হবে, তারও একটা কি হবে? মৌত হবে। সুম্মা ইউনাদি মুনাদিন, একজন ফেরেশতা আহ্বান করতে থাকবে, ইয়া আহলাল জান্নাহ লা মাউতা, ও জান্নাতীরা শুনে রাখো, তোমাদের জন্য আর কোনো মৃত্যু নাই। সুবহানাল্লাহ, তোমাদের জন্য আর কোনো। ইয়া আহলান নারি লা মাউতা, ও জাহান্নামীরা তোমরা শুনে রাখো, তোমাদের জন্য আর কোনো মৃত্যু নাই। ফায়াজদাদু আহলুল জান্নাতি ফারহান ইলা ফারাইহিম, জান্নাতীরা যখন এ কথা শুনবে তখন খুশির উপর আরো খুশি হয়ে যাবে। সুবহানাল্লাহ, যার যেহেতু কোনো মওত নাই তাহলে তো জান্নাত ছেড়ে আর যেতে হবে না। ওয়ায়াজদাদু আহলুন নারি হুজুনান ইলা হুজুনিহিম, আর জাহান্নামীরা দুঃখের উপর দুঃখিত হবে, আর জাহান্নাম ছেড়ে আমাদেরকে তো আর জান্নাতে যাওয়ার কোনো সুযোগ। ফাকাদ ক্বালাল্লাহু তাআলা ফি কালামিহিল মাজিদ ওয়া ফি ফুরকানিহিল হামিদ, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ওয়ালিকুল্লি উম্মাতিন আজালুন ফাইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। ওয়া আইদান ক্বাল আইনামা তাকুনু ইউদরিকুকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। وألقى ما قال عليه الصلاة والسلام. عن بريدة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم كنت نهيتكم عن زيارة القبور
أزورها وفي رواية فمن أراد أن يزور قبرا فليزر فإنها تذكر الآخرة. وفي شان حبيبه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم وعلى آل سيدنا محمد بشر لا كالبشر محمد بشر لا كالبشر يكوت حجر لا كالحجر. اللهم وعلى آل रोए हमारा सूए काबा रोए काबा सूए मुहम्मद काबा का काबा रोए मुहम्मद. अल्लाहुम्म वअला आलि सय्यिदिना रब्बे करीम जल्ल जलालुहु व अम्मा नवालुहु व तकब्बस सनाउहु दरबारे असंख्य शुकुर ও সুজুদ যে রব্বে করিম সুবহানাহু ওয়া তাআলা অত্যন্ত দয়া করে মায়া করে মহব্বতের সাথে আল্লাহ রব্বে করিম সুবহানাহু ওয়া তাআলার ঘরে প্রতি সপ্তাহের ন্যায় আজও পবিত্র সফর মাসের দ্বিতীয় জুমায় আল্লাহর ঘরে আসার এবং বসার তৌফিক এনায়েত করলেন। এই জন্য সেই মহান মালিক আপনার আমার খালেক সেই জাল্লা জালালহু ওয়া আম্মা নওয়ালহু দরবারে অসংখ্য শুকুর ও সুজুদ জ্ঞাপন করে সকলে দিল মন প্রাণকে উজাড় করে দিয়ে একবার বলি আলহামদুলিল্লাহ। পাশাপাশি লাখ কোটি তার চেয়ে অনেক বেশি দরুদ ও সালামের হাদিয়া নজরানাটুকু পেশ করি বিশ্বসভার সভাপতি, সমস্ত নবী রাসূলের মাথার মুকুট, আফতাবে নবুয়া, শাহীন শাহে রিসালা, সুলতানে মদিনা, হুজুর আকরাম রাউফুল মুকাররম, সৈয়দিনা শফিয়িনা কুদওয়াতিনা, রাহাতিল আশিকিন, মুরাদিল মুস্তাকিন, শামসিল আরিফিন, সিরাজুস সালিকিন,
মিসবাহুল মুকাররাবিন মুহিব্বিল ফুকারা ওয়াল গুরাবা ওয়াল মাসাকিন নবিয়ুল হারামাইন ইমামুল কিবলাতাইন মদিনার দুলাল মদিনা রওনা সবুজ পাক গম্বুজলা নবীজি পাক চরণে দরুদ ও সালামের হাদিয়া নজরানাটুকু পেশ করে সকলের সমস্যার একবার বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রব্বে করিম জাল্লা জালালুহু কালামুল্লাহ শরীফের দুইখানা আয়াত কারিমা আপনাদের সামনে পেশ করেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চাহে তো আমাদেরকে আয়াতে কারিমার মর্ম বোঝার তৌফিক দান করুন। জোরে বলি আমিন, আরেকবার বলি আমিন। রব্বে করিম জাল্লা জালালুহু পৃথিবীর জমিনে যা কিছু আমরা দেখতেছি, আমাদের সামনে যা কিছু আছে, আল্লাহ তাবারক তাআলা তার কালামুল্লাহ শরীফের মধ্যে বলেন যে তোমরা যা কিছু দেখতেছো, আমি আল্লাহর যত সৃষ্টি মাখলুক আছে সব কিছু একদিন ধ্বংস হয়ে যাবে। সব কিছু কী হয়ে যাবে? ধ্বংস হয়ে যাবে। শুধু কেবলমাত্র রব্বে করিম জাল্লা জালালুহু ছাড়া যা কিছু আল্লাহ তাবারক তাআলা সৃষ্টি করেছেন সব সৃষ্টির একদিন মউত এসে যাবে, মৃত্যু এসে যাবে। কিন্তু আল্লাহর কোনো মউত নাই, আল্লাহর জন্ম নাই, মৃত্যু। এজন্য আল্লাহ রাব্বে কারীম সূরা আর রহমানে 26 এবং 27 নম্বর আয়াতে কারিমার মধ্যে আল্লাহ তাবারক তাআলা বলছেন কুল্লু মান আলাইহা ফানি ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। পৃথিবীর মানুষ তোমরা শুনে রাখো, আখিরি জামানার নবীর উম্মতেরা তোমরা শুনে রাখো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আয়াতে কারিমা নাজিল করে দিলাম। সূরা আর রহমানে 26 এবং 27 নম্বর আয়াতে কারিমা নাজিল হয়ে গেলেন। আল্লাহ বলছেন কুল্লু মান আলাইহা ফানি ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। পৃথিবীর মানুষ তোমরা শোনো, আমি আল্লাহ তাবারক তাআলা ভূপৃষ্ঠের মধ্যে যা কিছু সৃষ্টি করেছি, আমি রব্বে কারীম যা কিছু মাখলুক আছে সব মাখলুক একদিন ধ্বংস হয়ে যাবে, কেবলমাত্র আল্লাহ তাবারক তাআলা ছাড়া। সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন পৃথিবীর মানুষেরা তোমরা শুনে রাখো, আমি আল্লাহ রব্বে কারীম নবমণ্ডল ভূমণ্ডলের মধ্যে যা কিছু সৃষ্টি করেছি সব কিছুরই একটা মউত আছে। সময় শেষ হয়ে গেলে সব কিছু শেষ হয়ে যায়, ম্যাথ শেষ হয়ে গেলে সব কিছু ধ্বংস হয়ে যাবে, শুধু একমাত্র আল্লাহ থাকবে। কে থাকবে? আরো জোরে বলেন না, কে থাকবে? আল্লাহ তাবারক তাআলা এবার সূরা আল আরাফের 34 নম্বর আয়াতে কারিমার মধ্যে আল্লাহ বলছেন, ও পৃথিবীর মানুষ তোমরা শুনে রাখো, ওয়ালিকুল্লি উম্মাতিন আজালুন ফাইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বে কারীম বলেন পৃথিবীর মানুষরা তোমরা শুনে রাখো, তোমরা অনেক সময় অনেক জিনিস তৈরি করো। আমরা যারা মানুষ আছি আমরা খাদ্যপণ্য তৈরি করি। খাদ্যপণ্য, যখন কোনো ব্যক্তি খাদ্যপণ্য তৈরি করে যে আমার এই খাদ্যপণ্যের একটা ডেট আছে, 2024 সালে যদি এটা তৈরি হয় তাহলে 2025 সালের ডিসেম্বর পর্যন্ত এটার মেয়াদ শেষ হয়ে গেলে এই জিনিসটার খাওয়া, আর জোরে বলেন না, এই জিনিসটার খাওয়া। যদি মেয়াদ উত্তীর্ণ কোনো জিনিস বাজারের মধ্যে বিক্রি হয় আর কোনো পাবলিক ক্রেতা যদি সেটা ক্রয় করতে যায়, তো এখন পাবলিক খুব সতর্ক, নেওয়ার সময় দেখে এই জিনিসের মেয়াদ আছে না নাই।
যদি মেদ না থাকে সেই জিনিস আর করয়। তা আল্লাহ রাব্বে কারিম বলেন, পৃথিবীর আমি রাব্বে কারিম যা কিছু সৃষ্টি করেছি সমস্ত মাখলুকের একটা মেদ দিয়ে তৈরি করেছি, একটা সময় দিয়ে তৈরি করেছি। যখন সময় শেষ হয়ে যায় তখন মানুষটার অটোমেটিক শক্তি কমে আসবে, অটোমেটিক মানুষটা রাব্বে কারিমের দরবারে আসার জন্য প্রস্তুতি গ্রহণ করবে। এজন্য আল্লাহ বলেন, ওয়ালিকুল্লি উম্মাতিন আজালুন ফাইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন। ও পৃথিবীর মানুষেরা, তোমরা শুনে রাখো, আমি আল্লাহ প্রতিটি সম্প্রদায়ের মাঝে, প্রতিটি বস্তুর মাঝে, প্রতিটি প্রাণীর মাঝে একটা মেয়াদ দিয়েছি, একটা সময় দিয়েছি। যখন তাদের সময় শেষ হয়ে যায়, লা ইস্তাখিরুনা, তখন তারা পিছনের দিকে আর যেতে পারে না, ওয়ালা ইস্তাকদিমুন, এবং তারা সামনের দিকে অগ্রসর হতে পারে না। সুবহানাল্লাহ। যখন কোনো ব্যক্তির সময় শেষ হয়ে যাবে তখন এই ব্যক্তি আর সামনে অগ্রসর হতে পারবে না, পিছনের দিকেও যাইতে পারবে না। ওই সময় যদি ওই ব্যক্তি আল্লাহ রাব্বে কারিমের দরবারে দোয়া করে, আল্লাহ আমি তো বহু জীবনে অন্যায় করেছি, বহু অপরাধ করেছি, বহু জুলুম করেছি, রাব্বে কারিম তোমার আজরাইল এত বড় ভয়ঙ্কর, সে এত বড় নিষ্ঠুর, আমি তো জানতাম না। আল্লাহ তুমি আমাকে আরো 2টা বছর সুযোগ দাও যে আমি আবার পৃথিবীর জমিনের মধ্যে গিয়া একটু ভালো কাজ করে আসি। আল্লাহ বলেন, বান্দা এর সুযোগ নাই। আল্লাহ বলছেন, লা ইস্তাখিরুনা সাআতান, ওই সময়ে বান্দা তুমি পিছনের দিকে যাইতে পারবা না, পিছনের দিকে যাওয়ার সুযোগ। আল্লাহ বলেন, ওয়ালা ইস্তাকদিমুন, বান্দা পিছনেও যাইতে পারবে না, বান্দা সামনেও যাইতে পারবে না, অর্থাৎ মুহূর্তের মধ্যে সেখানে জান কবজ হয়ে যাবে। এজন্য আল্লাহ রাব্বে কারিম বলেন, প্রতিটি জিনিসের, প্রতিটি মাখলুকের, প্রতিটি সম্প্রদায়ের একটা সময় আছে, একটা মেয়াদ আছে। এই মেয়াদ যখন এসে যায় তখন বান্দাকে আমি আল্লাহ রাব্বে কারিমের দরবারে নিয়ে আসি। এই মেয়াদ কি আমাদের জন্য চলে গেছে না সামনে আছে? অর্থাৎ মালাকুল মউত আমাদের জন্য কি সামনে না পিছনে? আরো জোরে বলেন, সামনে না পিছনে? মালাকুল মউতের সামনে দিদার এখনো হয় নাই, কিন্তু দিদার হইতে কতক্ষণ? দিদার হইতে সময় লাগে। আল্লাহর হাবিব বলেন, সাহাবায়ে কেরাম তোমরা শুনে রাখো, যখন কোনো ব্যক্তির একটা দাড়ি পেকে যাবে তখন মনে করবা তোমাকে কবর সিগন্যাল দিচ্ছে। কবর কি দিচ্ছে? সিগন্যাল দিচ্ছে। আল্লাহ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে বললেন, ও আমার সাহাবায়ে কেরাম, তোমরা কি জানো প্রতিদিন তোমার আমার ঘরে মালাকুল মউত কয়বার অবস্থান করে? আপনার আমার এখনো মউত হয় নাই, কিন্তু তারপরেও মালাকুল মউত আপনার আমার ঘরে আসে। সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই চক্ষু নাই, ওই কান নাই, যেই কান দিয়ে আজরাইল আসার শব্দ শুনতে পাবো, ওই চক্ষু নাই, যেই চক্ষু দিয়ে আজরাইলকে আমরা দেখব। আল্লাহর হাবিব বলেন, সাহাবায়ে কেরাম তোমরা শুনে রাখো, একজন মানুষের ঘরে দৈনিক 5 বার করে আজরাইল আসে। কয়বার? আরো জোরে বলেন, কয়বার? আজরাইল আসে, রুটিন চেক করে। আব্দুল জব্বার, আব্দুল করিম, না আজকে সময় নেই, আজকে সময় না, আরো তোমার জন্য 5 দিন আছে, চলে যায়। এভাবে দৈনিক একজন মানুষের ঘরে আল্লাহর হাবিব বলেন 5 বার আসে। কয়বার? সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত দৈনিক একজন মানুষের ঘরে আজরাইল কয়বার আসে? আপনি আমি কয়বার বুঝতে পারছি আজরাইল এসে? আল্লাহর হাবিব বলেন 5 বার এসে আজরাইল রুটিন চেক করে, বান্দা তোমার যাওয়ার সময় হয়ে গেছে কিনা চেক করেন। না, যাওয়ার সময় হয় নাই, এখনো সময় আছে। আর যেই দিন যাওয়ার সময় হয়ে যাবে ওই দিন আর কোনো মাফ, আরো জোরে বলেন না, মাফ। আপনারা সকলে জানেন, অনেক সময় অনেক ওয়াজ শুনছেন যে আল্লাহর একজন নাফরমান বান্দা ছিলেন, যার নাম ছিলেন সাজ্জাদ। নাম কি ছিলেন? আরো জোরে বলেন, নাম কি? এই সাজ্জাদ নামে যদি কেউ থাকে আবার মাইন্ড করিয়েন না। এরকম সাজ্জাদ নামের অনেক মানুষ আছে না, এ আবার মাইন্ড করিয়েন। আল্লাহর একজন নাফরমান বান্দা ছিলেন, যার নাম ছিলেন সাজ্জাদ।
এই ঘটনাখানা অনেকে বলছেন যে সহি, অনেকে বলছেন সহি না, কিন্তু মানুষকে আল্লাহর আখিরাতের প্রতি স্মরণ করে দেওয়ার জন্য বলা যায়, বলা কি আছে যায়, যে সাজ্জাদ যখন জন্মগ্রহণ করেন তার মাও মৃত্যুবরণ করছেন, তার বাবাও মৃত্যুবরণ করছেন। এখন এই সাজ্জাদকে দেখছেন কে? আরো জোরে বলেন না, দেখছেন কে? আল্লাহ বলে এই সাজ্জাদকে আমি আল্লাহ লালন পালন করাইছি বাঘ দ্বারা। কি দ্বারা? আচ্ছা, চতুর্পাশে আমি বাঘকে পাহারা রেখেছি, আর এই সাজ্জাদ বড় হয়েছে। এখন এই বড় হয়ে সাজ্জাদ তো আল্লাহর ইবাদত গুজার হওয়ার কথা, কিন্তু ইবাদত গুজার না হয়ে সে বড় নাফরমান হয়েছে। কি হয়েছে? নাফরমান। সে চিন্তা করলেন আল্লাহর একটা জান্নাত আছে, আল্লাহর একটা কি আছে? ওই জান্নাত নাকি আল্লাহ রাব্বে কারীম 8টা ঘর দিয়ে সাজাইছেন। জান্নাত কয়টা? আরো জোরে বলেন, জান্নাত কয়টা? আর জাহান্নাম 7টি। তো সাজ্জাদ চিন্তা করেন আল্লাহর জান্নাত আছে 8টি, তা আমি আল্লাহর জান্নাতে যেতে চাই না, আমি দুনিয়ায় একটা জান্নাত বানাইতে চাই, দুনিয়ায় জান্নাত বানাতে চাই। আল্লাহ জান্নাতের মধ্যে হুর আছে, তা আমি দুনিয়ায় হুর তৈরি করতে চাই। তো হুর কি? দুনিয়ার মধ্যে যারা সুন্দরী রমণী আছে এদেরকে ওই জান্নাতের মধ্যে ঢুকাইছে, তার বানানো জান্নাতের মধ্যে হুরগুলারে ঢুকাইছে। এখন সাজ্জাদ ওই জান্নাতে ঢুকবে, সাজ্জাদ জান্নাতে ঢুকবে। যখন জান্নাতের দিকে সাজ্জাদ যাচ্ছে, একজন ভিক্ষুক সাজ্জাদকে ধরছে, আমার একটু ভিক্ষা দেন, আমার একটু কি দেন। সাজ্জাদ সামনে গাড়ি, পিছনে গাড়ি, মাঝখানে সাজ্জাদের গাড়ি, স্বাগতম দিয়ে সাজ্জাদকে জান্নাতে ঢুকাবে, দুনিয়ার জান্নাতে। এই সময় যদি একজন ভিক্ষুক সাজ্জাদকে বলে আমারে ভিক্ষা দেন, এর মেজাজ ঠিক থাকে? আরো জোরে কর না, মেজাজ ঠিক থাকবে? সাজ্জাদ বলে না না, এই সময় আমি তোমারে ভিক্ষা দিতে পারবো না। সাজ্জাদ এই করে যখন আবার সামনের দিকে অগ্রসর হয়, সাজ্জাদ যত বেশি অগ্রসর হয়, ভিক্ষুক খোদাই তাআলা রহমতে তত বেশি অগ্রসর হচ্ছে। সুবহানাল্লাহ। অর্থাৎ সাজ্জাদ যাচ্ছেন আরোহীর উপর, আরোহণের উপর চড়ে যাচ্ছেন, সে গাড়ির উপর যাচ্ছেন, ঘোড়ার উপর যাচ্ছেন। আর ভিক্ষুক আল্লাহ রাব্বে কারীমের প্রদত্ত ক্ষমতায় সে যত জোরে অগ্রসর হচ্ছেন, ভিক্ষুকও অগ্রসর হচ্ছেন। সাজ্জাদ চিন্তা করে গেলেন এটা কোন ভিক্ষুক? ভিক্ষুক বলেন আমারে ভিক্ষা দাও, আমারে ভিক্ষা দাও। সাজ্জাদ বলছেন না। এমন সময় ভিক্ষুক বলেন যে আমি তো ভিক্ষুক না, আমি আল্লাহ রাব্বে কারীমের প্রদত্ত আজরাইল। প্রদত্ত কি? সাজ্জাদের এবার ভিতরে কামড় মারছে যে আমি তো জান্নাতে ঢুকতেছি, এই জান্নাতে ঢুকার সময় যদি আজরাইল এসে যায় তাহলে আমার জান্নাতে ঢুকার তো আর স্বাদ থাকলো না। সাজ্জাদ বলে আজরাইল তুমি আমাকে কিছুক্ষণের জন্য ছুটি দাও, আমি একটু আমার জান্নাতটা ঘুরে আসি। আল্লাহ রাব্বে কারীমের প্রদত্ত আজরাইল বলেন সাজ্জাদ রে, তুমি কি আল্লাহর কোরআন পড়ো নাই? আল্লাহ রাব্বে কারীম বলছেন ওয়ালিকুল্লি উম্মাতিন আজালুন ফাইদা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়ালা ইস্তাকদিমুন। ও সাজ্জাদ তুমি কি আল্লাহর কোরআনে সূরা আল আরাফের 34 নম্বর আয়াতে কারিমা পড়ো নাই? আল্লাহ রাব্বে কারীম বলছেন ওয়ালিকুল্লি উম্মাতিন আজালুন ফাইদা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়ালা ইস্তাকদিমুন। যখন কোনো সম্প্রদায়ের সময় শেষ হয়ে যাবে, মেয়াদ শেষ হয়ে যাবে, যখন কোনো ব্যক্তির সময় উত্তীর্ণ হয়ে যাবে, ওই সময়ে লা ইস্তাখিরুনা সাআতান, ব্যক্তিটা পিছনের দিকে যেতে পারবে না, ওয়ালা ইস্তাকদিমুন, ব্যক্তিটা সামনের দিকে অগ্রসর হতে পারবে না। আজরাইল তুমি, আমি আজরাইল আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে ওয়ার্ডার পেয়েছি, সাজ্জাদ তোমার একটা পা থাকবে ঘোড়ার উপরে, আরেকটা পা থাকবে জমিনের মধ্যে। এই সময়ে আল্লাহ রাব্বে কারীম তোমার জান কবজ করার জন্য আমাকে অর্ডার দিয়েছে। সুবহানাল্লাহ বলবেন না? সাজ্জাদ
তুমি জান্নাতে ঢুকা তো তোমার দূরের কথা, তোমার একটা পা থাকবে ঘোড়ার উপরে আর একটা পা থাকবে জমিনের মধ্যে, এই সময়ে তোমার কবজ হয়ে যাবে। এজন্য মৃত্যু আমাদের সামনে না, মৃত্যু সামনে, মৃত্যু পিছনে না। মৃত্যু পিছনে না সামনে? সামনে। মৃত্যুর স্মরণ করা, সবসময় মৃত্যুর স্মরণ করা, এটা ইমানদারের আলামত। কার আলামত? আর জোরে বলেন, কার আলামত? ইমানদারের আলামত হচ্ছে সব সময় মৃত্যুকে স্মরণ করা। আপনি আমি মনে করতেছি আমার 20 বছর হয়েছে, আমার 30 বছর হয়েছে, আমার 40 বছর হয়েছে, আমার তো এখন মৌত হবে না, আমার বাবাই বাঁচে আছে, আমার বাবা তো বাবাই, আমার দাদা এখনো বাঁচে আছে, তা আমার দাদা যাবে, এরপরে আমার বাবা যাবে, এরপরে আমার চাচা যাবে, এরপরে হয়তো আমার সিরিয়াল আসবে। এরকম নাকি? আল্লাহ বলেন না, এরকম না। বান্দা যখন কোনো ব্যক্তির ডাক এসে যাবে তখন সময়ের প্রতি লক্ষ্য না, আমি আল্লাহর ডাকের প্রতি লক্ষ্য। আমি আল্লাহ যখন কোনো ব্যক্তিকে ডাক দিয়ে দেব, বান্দা তোমাকে সেই সময় অবশ্যই আসতে হবে, এই দিকে আমাদের খেয়াল রাখতে হবে। আমরা দুনিয়ার মধ্যে চলতেছি, খাচ্ছি, বেড়াচ্ছি, উঠতেছি, বসতেছি, কিন্তু মৃত্যুর প্রতি স্মরণ নাই। মৃত্যুর প্রতি স্মরণ আছে। যদি কোনো ব্যক্তি মৃত্যুর প্রতি স্মরণ করত, যা আল্লাহ আমার তো একদিন মউত হবে, একটু চোখ দুইটারে বন্ধ করে দেখেন, আমার একদিন মউত হবে, তা আমার এই 2 তলা বাড়ি, আমার এই 5 তলা বাড়ি, আমার এই 10 তলা বাড়ি, আমার এত সুন্দর ঘর, এই ঘরের মধ্যে সেই সময়ে আমাকে একটা রাত একদিন রাখার কোনো অনুমতি নেই। আপনি চিন্তা করেন যে আমি এত সুন্দর করে ঘর বানাইছি, এত সুন্দর আমি আমার আবাসস্থল তৈরি করেছি, এই ঘরের মধ্যে আমি এখন এই সকালবেলা মরলে বিকাল পর্যন্ত রাখার আর কোনো সময় নেই। একজন এসে বলবে যত তাড়াতাড়ি সম্ভব এই মৌতের ব্যবস্থা করেন, এই মাইয়েতের ব্যবস্থা করেন, যত তাড়াতাড়ি মাইয়েতকে দাফন করা যায় তত তাড়াতাড়ি ভালো হয়। মাইয়েত কষ্ট পাচ্ছে। তো একবার চিন্তা করে দেখেন না, আমার এত সুন্দর ঘর, এত সুন্দর বাড়ি, আমার এত সুন্দর সাজানো গুছানো পরিবেশ, এত সুন্দর আমার সেই বাগান, সব কিছু ছেড়ে যাইতে হবে কোথায়? আরো জোরে বলেন, কোথায়? তা আমি আমার ঘরটা সাজাইছি, আমি আমার বাড়িটা সাজাইছি, কিন্তু আমার কবরটাকে তো সাজাইনি। আমার ঘরের মধ্যে কোথায় লাইটের দরকার আছে, আমি লাইটের ব্যবস্থা করেছি। আমার বাড়ির কোন জায়গায় অন্ধকার আছে, ওই জায়গায় লাইটের দরকার আছে, আমি লাইট দিয়েছি। কোন জায়গায় গরম লাগতেছে, আমি ফ্যানের দরকার আছে, আমি ফ্যান দিয়েছি। যে জায়গায় আমার এসির দরকার আছে, আমি এসি দিয়েছি। আমার ঘর সাজাইছি, বাড়ি সাজাইছি, আমার সম্পূর্ণ বাউন্ডারি সাজাই নিলাম, কিন্তু আমার আসল যেই ঘরটা হবে, আসল যেই কবরটা হবে, ওই কবরটারে সাজাইতে পারি না। আমার ঘর 2 বিঘা জমির উপর আমার বাড়ি, 2 বিঘা জমি আমি সাজাই নিলাম, কিন্তু 3.5 হাত মাটির নিচে অল্প একটু জায়গার মধ্যে আপনি আমি থাকবো, এইটুকু কিন্তু সাজাইতে পারি না। একটা লাইটের ব্যবস্থা করতে পারি নাই, একটা ফ্যানের ব্যবস্থা করতে পারি নাই, একটা তোষবের ব্যবস্থা করতে পারি নাই। আল্লাহ বলেন, বান্দারে ওই ঘরের মধ্যে লাইট হবে, ওই ঘরের মধ্যে এসি হবে, ওই ঘরের মধ্যে ফ্যান হবে, যদি দুনিয়ায় মৌতের কথা স্মরণ করে আল্লাহর ইবাদত, আল্লাহর গোলামি, আল্লাহর দাসত্ব করে যেতে পারো, তাহলে আমি রাব্বে করিম ওই ঘরের মধ্যে ফ্যানের ব্যবস্থা করে দিব, এসির ব্যবস্থা করে দিব, সাজানোর ব্যবস্থা করে দিব। কন্যা সুবহানাল্লাহ। আমরা স্মরণ করি না, মৌতের কথা স্মরণ নাই, মৌতের কথা ভুলে গেছি। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায় একজন সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের উম্মত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে আসে, বলছে যে আপনি তো একজন আম্বিয়া, আপনি তো একজন নবী এবং রাসূল, তা আপনার কাছে আমার বিনীত অনুরোধ হচ্ছে, আমি দেখেছি আপনার কথা বাতাস শুনে, আপনার কথা গাছ শুনে, আপনার কথা পিপলিকা শুনে, তা আমি একটু আপনার কাছে একটা আরজি নিয়ে এসেছি। আরজিটি হচ্ছে যে আমি মরতে চাই না, আমি মরতে, আর জোরে বলেন না, আমি মরতে চাই না। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, বান্দা তুমি যেখানে থাকো তোমারে মউত ধরবে। এখন ওই বান্দা সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের উপর একটু বেশি মাতব্বরি খাটায়, বলে যে হুজুর আপনি আমাকে এমন একটা জায়গায় নিয়ে যান যে জায়গার মধ্যে মউত আসতে পারবে না, মালাকুল মউত আসতে পারবে না। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, তোমার মতো গাধা, তোমার মতো গদ্দপ দুনিয়ার জমিনে নাই, তুমি যেখানে যাও মউত আসবে। ওই উম্মত বলে
যে হুজুর আমার কাছে একটা জায়গা আছে, ওই জায়গার মধ্যে মালাকুল মউত যাইতে পারবে না। আচ্ছা বলেন, পৃথিবীর জমিনে এমন কোনো জায়গা আছে যে জায়গার মধ্যে মালাকুল মউত যাইতে পারবে না? আছে? আল্লাহ নবী সুলাইমান বলেন, আমার উম্মত বলো তো কোন জায়গা, যে জায়গার মধ্যে মালাকুল মউত যাইতে পারবে না? কয় হুজুর আমার কাছে এমন একটা জায়গা আছে যে জায়গার মধ্যে মালাকুল মউত যাইতে পারবে না। জায়গাটা হচ্ছে সমুদ্রের মাঝখানে একটা চর আছে, ওই চরের মধ্যে যদি আপনি আমাকে রেখে দেন, ওই চরের মধ্যে কোনোদিন মালাকুল মউত যাইতে পারবে না। এটা হয়? এটা কি সম্ভব? সালাম আলাইহিস সালাম বলেন, এই পাগলকে আর বোঝা যাবে না। এই পাগলকে বাতাসকে হুকুম করলেন, বাতাস যাও। বাতাস মুহূর্তের মধ্যে ওই উম্মতটাকে সমুদ্রের মাঝখানে দিয়ে আসে। এখন বান্দা তো খুব খুশি, এখানে এমন এক জায়গার মধ্যে আসছি, এখানে তো কেউ নাই, মালাকুল মউত আমার খোঁজেই পাবে না। এখানে যদি কোনো মানুষ না থাকে, এখানে আর মালাকুল মউত আসবে? আল্লাহ রাব্বে কারীম বলেন, পৃথিবীর মানুষ শুনে রাখো, আল্লাহ রাব্বে কারীম সূরা নিসা ৭৮ নম্বর আয়াতে কারিমার মধ্যে আয়াতে কারিমা নাজিল করছেন, আইনামা তাকুনু ইউদরিকুকুমুল মাউতু ওয়ালাউ কুনতুম ফি বুরুজিন মুশাইয়াদা। ও বান্দা শুনে রাখো, ও আখিরি জামানার নবীর উম্মতেরা তোমরা শুনে রাখো, তোমরা যেখানে থাকো না কেন, আল্লাহ রাব্বে কারীমের পক্ষ থেকে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম নিশ্চয়ই তোমাদেরকে পাকড়াও করবে। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বে কারীম বলছেন, আইনামা তাকুনু ইউদরিকুকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিন মুশাইয়াদা। বান্দা তুমি জমিনের কোথায় থাকবা, তুমি যেখানে থাকো না কেন, আজরাইল তোমার কাছে যাবে। আজরাইল। আচ্ছা এখন বলেন, মউতের মউত আছে না? জান্নাতীরা যখন জান্নাতে যাবে, তখন জান্নাতীরা আশা করবে, তারা হতাশা হয়ে যাবে যে আল্লাহ তো এখন আমাদেরকে জান্নাত দিয়েছেন, তা আমাদেরকে এই জান্নাতের মধ্যে কি আবার মৃত্যু দিবে নাকি? এই মৃত্যুর মাধ্যমে আবার আমরা পরবর্তীতে জাহান্নামে যাব। আর জাহান্নামে যারা যাবে তারা সেখানে আশা করবে, আমরা তো জাহান্নামে অনেক দিন সেখানে শাস্তি ভোগ করলাম, আল্লাহ হয়তো আমাদেরকে এখানে আরো মৃত্যু দিবে, মৃত্যু দেওয়ার পরে আমাদেরকে জান্নাতে দিবে। এবার কথা বুঝছেন? আল্লাহর হাবিব বলেন, যখন জান্নাতীরা জান্নাতের আশা ছেড়ে দিয়ে ভয় করবে জান্নাতীরা জাহান্নামে যাবে নাকি, আবার জাহান্নামীরা জাহান্নামের আশা ছেড়ে দিয়ে আশা করবে আমরা আবার জান্নাতে যাব নাকি, এই সময় আল্লাহর হাবিব বলেন, দুনিয়ার মানুষ শুনে রাখো, ইদা সারা আহলুল জান্নাতি ইলাল জান্নাহ, যখন আল্লাহ তাবারক তাআলা জান্নাতীদেরকে জান্নাতে দিয়ে দিবে, তখন জান্নাতীরা ভয় করবে আমাকে আবার জাহান্নামে দেয় নাকি। ওয়া ইদা সারা আহলুন নার ইলান নার, আর জাহান্নামীরা আবার আশা করবে আল্লাহ আমাকে হয়তো আবার মউত দিবে, যেই মউতের মাধ্যমে আমি আবার জান্নাতের মধ্যে যাব। কোথায় যাব? জান্নাতে। ও দুনিয়ার মানুষ শুনে রাখো, উতিয়া বিল মাউত, ওই সময়ে মাউত নামক বস্তুটাকে আল্লাহ রাব্বে কারীম নিয়ে আসবেন। হাত্তা ইজআলা বাইনাল জান্নাতি ওয়ান নার, জান্নাত এবং জাহান্নামের মাঝখানে মউত নামক বস্তুটাকে আল্লাহ নিয়ে আসবেন। কি নামক বস্তু? আরো জোর বলেন, কি নামক? মউত নামক বস্তুটাকে জান্নাত জাহান্নামের মাঝখানে নিয়ে আসবেন। আল্লাহ রাব্বে কারীমের একজন ফেরেশতা আহ্বান করতে থাকবে, সুম্মা ইযবাহু সুম্মা ইউনাদি মুনাদিন, মউত নামক বস্তুটাকে জান্নাত জাহান্নামের মাঝখানে নিয়ে আসে। সুম্মা ইযবাহু, আল্লাহ রাব্বে কারীমের ফেরেশতারা ওই মউত নামক বস্তুটাকে জবাই করে দিবে। কি করে দিবে? অর্থাৎ তারও একদিন মউত হবে, তারও একটা কি হবে? মউত হবে। সুম্মা ইউনাদি মুনাদিন, একজন ফেরেশতা আহ্বান করতে থাকবে, ইয়া আহলাল জান্নাহ লা মাউতা, ও জান্নাতীরা শুনে রাখো, তোমাদের জন্য আর কোনো মৃত্যু নাই। সুবহানাল্লাহ। তোমাদের জন্য আর কোনো, ইয়া আহলান নারি লা মাউতা, ও জাহান্নামীরা তোমরা শুনে রাখো, তোমাদের জন্য আর কোনো মৃত্যু নাই। ফায়াজদাদু আহলুল জান্নাতি ফারহান ইলা ফারাইহিম,
জান্নাতীরা যখন এ কথা শুনবে তখন খুশির উপর আরো খুশি হয়ে যাবে। সুবহানাল্লাহ। যার যেহেতু কোনো মওত নাই তাহলে তো জান্নাত ছেড়ে আর যেতে হবে না। ওয়াইয়াজদাদু আহলুন নারি হুজুনান ইলা হুজুনিহিম, আর জাহান্নামীরা দুঃখের উপর দুঃখিত হবে। আর জাহান্নাম ছেড়ে আমাদেরকে তো আর জান্নাতে যাওয়ার কোনো সুযোগ। তাহলে বোঝা যাচ্ছে প্রতিটি জিনিসের মওত আছে না নাই, মৃত্যু আছে না নাই। আল্লাহ রাব্বুল কারীম মৃত্যুর কথা স্মরণ করে আমাদেরকে আখিরাতের কথা স্মরণ করে আল্লাহ রাব্বুল কারীমের দুনিয়ায়, এই দুনিয়ার জিন্দেগিতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত বন্দেগী করার তৌফিক দান করুন।